আমার আসিফ চলে গেছে গো। এমন আহাজারি আসিফের মা শিরিন বেগমের। বুকের রতনকে হারানোর পর কিছুতেই থামছে না তার বিলাপ। আমার আসিফ আমার কাছে বাকিতে চলে গেছে। আমি কালকে নিষেধ করিলাম, ও আব্বা তুমি যাই না, জানো ও আব্বা তুমি যাই না, আব্বা সেই গেছে। গত 18 জুলাই বেলা 12:30টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন আসিফ হাসান। ফেসবুকে আসিফের গুলিবিদ্ধ ছবি দেখার পর স্তব্ধ হয়ে যায় গোটা পরিবার। আমরা এই সংবাদটা পাইছি বেলা 2টার পরে। ফেসবুকে ওর রক্তাক্ত দেহ এবং ও ঢাকা কুয়েত মৈত্রী হসপিটালে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এই এতটুকুই আমরা জানছি। 2 সপ্তাহ আগেও বাড়ি ছিল, ওর ব্যক্তিগত ইচ্ছা ছিল যে বাংলাদেশে থাকবেন না। আমার বলছে যে আমি পড়াশোনা শেষ করে আমি জার্মানি চলে যাবো। তাই দিই, বাংলাদেশে কী করবা? তো বলছি ভাই আমি আইএলটিএস দিয়ে আমি বাইরে চলে যাবো। সর্বসময় এটাই কথা ছিল তোমার। এটা তো ভাবাই যায় না যে এমন একটা ঘটনা ঘটে যাবে, আমরা তো কেউ বুঝতেই পারিনি। কালকে বললাম যে সাবধানে থাকিস ভাই, তা বললো ভাই সবাই তো যাচ্ছে, আমার তো সবাই হলে সবাই যাচ্ছে, চাপে যেতে হচ্ছে। কারণ তারপরে যদিও যাই সাবধানে থাকিস, এই তার সাথে আমার শেষ কথা ছিল। 3 বোনের পর যমজ আসিফ হাসান ও রাকিব হাসানের জন্ম হয়। একসাথে জন্ম নিয়ে আসিফের মৃত্যুতে পাগল প্রায় রাকিবও। আসিফের মৃত্যুর 9 দিন পরও আতঙ্ক শোক কাটেনি পরিবারটির। শুধু আমাদের গ্রাম না, আশেপাশে 2-10টা গ্রামের লোক, সেখান থেকে নারী পুরুষ মানে শত শত নারী পুরুষের ভিড় এখানে। আসিফ হাসানের মৃত্যুর খবর শোনার পর থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামে এসেছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ নিকটজনরা। আসিফের বাল্য বন্ধুরা অনেকে এসেছেন। বন্ধুকে হারিয়ে পাথরের মতো দাঁড়িয়ে তারা। আমরা সবাই হল ত্যাগ করে আমরা বাসায় চলে যাচ্ছি, কিন্তু আমার বন্ধু এইখান থেকে ত্যাগ করতে পারি নাই, বা ও হলের বাইরে ছিল। আজকে কোটা সংস্কার আন্দোলনে যে বন্ধু নিহত হয়েছে, আজকে বন্ধুর নিহত, এর জন্য আমরা নলতা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি 2019 ব্যাচ গভীরভাবে শোকাহত এবং আমরা এই হত্যার বিচার চাই। এটা অনাকাঙ্ক্ষিত, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এ ধরনের ঘটনা আমরা চাইনি। আমরা শিক্ষার জন্য পাঠিয়েছিলাম, ছাত্রছাত্রীদের পাঠাই, বাইরে পাঠাই, যাই, কিন্তু এ ধরনের অকালে মৃত্যু হবে, কোনো মায়ের বুক, বাপের বুক খালি হবে, এটা আমরা কামনা করি না। আসিফের বাবা মাহমুদ গাজী শোকে স্তব্ধ। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। তাকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছেন আত্মীয় স্বজনরা। 18 জুলাই মৃত্যুর পর রাত 1:30টার দিকে বাড়িতে পৌঁছায় আসিফের মরদেহ। শুক্রবার ফজরের নামাজের পরপরই দাফন করা হয় তাকে।